যারা এখন দীঘাতে যাওয়ার কথা ভাবছো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে। আর আমাদের এই প্রথমবার দীঘাতে গিয়ে এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো 11 তারিখ ভোরের বেলা আমরা বেরিয়ে যাই দীঘায় যাওয়ার জন্য। তো তখন বাজে প্রায় সকাল 6টা মতো। আর আমাদের রায়চক থেকে কুকড়াহাটির ভেসাল 6টার সময়। তো আমরা ফার্স্ট ভেসালেই গিয়েছিলাম, আর আমরা পুরো ফ্যামিলি গিয়েছিলাম। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছিল আর কি দীঘায় যাওয়ার জন্য। তো সেই কারণে সবাই মিলেই একদিনের প্ল্যানেই বেরিয়ে যাই। আর সবাই মিলে একসাথে যাচ্ছি এই প্রথমবার, বেশ ভালো লাগছে। আর যেহেতু আমার পিসেমশাই কাকিমারা সবাই ঘুরতে এসেছিলো, তো ওনাদের সাথে এই প্রথমবার যাচ্ছি ঘুরতে। আর দীঘাতে এর আগে আমি অনেকবার গিয়েছি, এই নিয়ে আমাদের টোটাল 5বার যাওয়া হয়ে গেল। তো এইদিকে দেখতে পাচ্ছ কুকড়াহাটি থেকে ভেসালটা চলে এসছে। তো এই ভেসালটা আসলেই তবে এই ভেসালটা ছাড়ে আর কি। তো তারপরে ভেসাল থেকে নেমে গিয়ে সোজা আমরা দীঘার বাস ধরে নিই। তো বাসে আমরা সবাই মিলে বসে পড়েছি, এখন চলে যাচ্ছি সোজা দীঘাতে। আর আমাদের বাড়ি থেকে দীঘা যে যাওয়ার রাস্তাটা একেবারেই কাছাকাছি বলতে গেলে। তো ভেসাল ধরো, ভেসাল থেকে নেমে একটা বাসে করে সোজা চলে যাও দীঘা। আর বাস থেকে যেতে ওই 3-4 ঘন্টা মতো সময় লাগে আর কি। আর বাসে যেতে যেতে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর আমি তো এখন ভিডিওই করতে চাই না, আমার মা শেষে ভিডিও অন করে দিয়েছে, বলছে তুই ভিডিওটা করবি। তো শেষে বললো যে তুই করবি না যখন, দে আমি তোর ভিডিওটা করে দিচ্ছি বলে মাই বেশিরভাগ ভিডিওটা করেছিল। কারণ আমার এখন ব্লগ করতে সেরকম একটা ভালো লাগে না। তোমরা জানোই যে আমি অনেক দিন ধরেই ব্লগ ভিডিও আর কি দিই না। তো আর নিজে থেকে একটা ইচ্ছে হয় না। তো তারপরে ভাবলাম যে অনেক দিন যেহেতু ভিডিও দেওয়া হয় না, আর অনেকেই আমাকে বলে যে দিদিভাই তোমার ব্লগ দেখতে ভালোবাসি, তো সেই কারণেই আর কি ভিডিওটা করা। তো যাই হোক, আমরা 3-4 ঘন্টা অতিক্রম করে চলে গিয়েছি দীঘা। আর দীঘায় গিয়ে যে এত বড় ঝামেলা হবে তোমাদেরকে কি বলবো। তো আমরা তো পৌঁছে গিয়েছিলাম তখন বাজে প্রায় 11টা মতো, কিন্তু আমরা হোটেল পাইনি। আর আমরা এমন টাইমে গিয়েছিলাম যে দীঘাতে কোনো রুমই খালি নেই। তো তখন প্রায় 2টো মতো বাজে, আমরা রাস্তাতে কন্টিনিউ বসে আছি। তো আমার বাবা গিয়েছে রুম খুঁজতে। তো বাবা তারপরে অনেকক্ষণ পর 2টো-2:30টার দিকে তোমার রুম পাওয়া গিয়েছে। আর রুমের ভাড়া এত পরিমাণে সাংঘাতিক, তোমাদেরকে কি বলবো। যেই রুম 500 টাকা সেই রুম 4000, 5000। আর যেগুলো 1500 টাকার রুম সেগুলো প্রায় 10,000 টাকা। পুরো দীঘাতে এখন চিটিংবাজি ব্যবসা চলছে আর কি। আর আমাদের যে রুমটা নেওয়া হয়েছিল প্রায় 3500 টাকা করে নিয়েছিল। তো 2টো রুম নেওয়া হয়েছিল, 7000 টাকা পড়েছিল আমাদের এক এক দিনে। তো প্রচুর খরচ হয়ে গিয়েছিল। আর দীঘাতে আমি বলবো তোমরা অন্য জায়গায় ঘুরতে যাও, দীঘাতে ভুল করেও যেও না, একদমই তোমাদের ভালো লাগবে না। রাস্তার দুটো পাশে অনেক মানুষ বসে রয়েছে, দেখে এতটাই খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো। কেউ রুম পাচ্ছে না, ঘুরতে এসেও রাস্তার পাশে বসে থাকতে হচ্ছে। এই রকমই অবস্থা হয়ে গিয়েছে দীঘার। দীঘার একটাই জিনিস তোমাদের ভালো লাগবে, সেটা হলো পুরীর যে জগন্নাথ মন্দিরটা হয়েছে ওইটা। তো ওই মন্দিরটা অবশ্যই দেখতে যেও। আর যাদের প্রাইভেট আছে তাদেরকে বলবো যে রুম না নিয়ে অবশ্যই একদিন গিয়ে ঘুরে চলে এসো।